হইলো কোনো না কোনো হাইতা মন্ডা তিটা দিন হই কি এক জিনিস খাইতে ভাল লাগে দিন এক জিনিস খাইলে মুহ স্বাদটা নষ্ট হয়ে যায় এর লেগে আয়া ফুরছি আজকে কুদুর হালিম রান্তাম আমার ঘর কইয়া দেই সবসময় হালিমের প্যাকেট থাকে সব জিনিসই আইনা রাইখা দেয় কারণ কন্দ জানা মন্ডা কোন সময় কি ছায়া বইয়া থাকে কইতে আইনা দিয়া মন্ডারে কষ্ট দিয়া লাভ নাই মন্ডারে কষ্ট দিলে আমার আবার সহ্য টহ্য মানে কইছে গো মনের কথা বাদ মাত দিয়া ওখানে দেখেন আমি হালিম রান্দার লেগে প্রথমে মুরগির মাংস দিয়ে কাইটা কুইটা ধুইয়া লইছি ওখানে গরম পানি দিয়া হালিমটারে ভিজাইয়া লই হালিম যদি আগে ভিজাই রাখুন যা তাহলে রানতে কিন্তু সুবিধাও তখন তাড়াতাড়ি হালিম রান্দাটা হইয়া যায় আমি হালিমটারে পানিতে ভিজাইয়া বালা কইরা লাইরা সাইরা মিশাইয়া লই মানে আয়া ফুরছি কতলা পিয়াজ কাটতে এইটারে বালা কইরা সুলাইয়া একবারে সিয়ন চিয়ন কইরা ফইলা লই আমি কইয়া দি পিয়াজ অনেক সিয়ন চিয়ন কইরা ফলতাম পারে যে কোনো ফলাটলার মধ্যে আমি কইয়া দি ফাঁস কইছে হুনছি নিজের গুণা নিজে গাওন লাগতো না আই ফুরছি চুলার মধ্যে একটা ডেক বয় দিছি তার মধ্যে আন্দাজ কইরা কতখানি তেল দিয়া দিছি অন দিয়া দিছি কতলা পিয়াজ বেশি কইরা পিয়াজ দেওয়ার কারণ হইছে কতলা বেরাস্তার লেগে রাইখা দিয়া এমন সময় কইয়া দিয়ে পিয়াজ আস্তে আস্তে বাজন লাগবো বেশি জাল দিলে কইয়া দি ফুইরা যাইবো গা আর অর্ধেকটি পিয়াজ দিয়া রান্নাটা করা এই বাজা পিয়াজটার মধ্যে দিয়া দিয়াম রেশন বাটা দিয়াম কতখানি আদা বাটা দিয়া লাইরা সেরা বালা করে মশলাটা মিশাইয়া লই রেশন আর আদা কিন্তু ভালো করে বাজাওয়ান লাগবো ওখানে দিয়া দিয়াম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আগে দিয়া দিয়াম আন্দাজ মতো লবণ অন দিয়া দিয়াম কতখানি পানি মশলাটা বালা করে কষাইয়া লই আমি কইয়া দি লবণ দিলে আর ফিরাইয়া লবণ দিয়ন লাগে আন্দাজ মতো আমি লবণটা দিতাম পারি আমার মশলাটা কষানো হয়ে গেল দিয়া দিয়াম মাংস ওখানে মাংসটি মশলাটার লগে বালা করে লাইরা সাইরা মিশাইয়া লই আমি কইয়া দিয়ে হালিম গরুর মাংসটা পছন্দ করি পছন্দ করলে কি বেডিয়েতের কোনো দাম আছে নাকি পছন্দ তারা যেমনি পছন্দ করে এমনি রাইন্দা দিয়ন লাগে নাইলে তারা আবার হাইতো টাইতো না তারা পছন্দ করে আবার মুরগির মাংস দা হালি খা কইছে তারার পছন্দই রান্ধি আমি আর কি করাম মানে মাংসটি যখন কষানো হয়ে গেছে তখন দিয়া দিয়াম হালিমের মশলাটা দিয়া আবার কতক্ষণ বালা করে কষাইয়া লই যাতে বালা করে মাংসটির ভিতরে মশলাটা একবারে ঢুকিয়া থাকে আমার মাংসটা কয়ে দিয়ে কষানো হয়ে গেছে মাংস যে কষানো হয়েছে বুঝবেন কেমনে দেখবেন যখন মাংস থেকে তেলটা ছাইরা দিছে তখনই বুঝবেন মাংস কষানো হয়ে গেছে মানে দিয়া দিছি যে হালিমটা গুইলা রাখছিলাম এই হালিমটা দিয়া দিছি ওখানে মাংসর লগে মিশাইয়া বালা করে কষাইয়া লই হালিমের ডাইলটারে কয়ে দিয়ে অনেক সময় লাগাইয়া কষাইতে হইব কইলা লাড়াছাড়া দিয়ন লাগবো আনাইতে কয়ে দিয়ে নিচে দা লাগিয়া যাইবো ডাইল জিনিস একটু লাড়াছাড়া বেশি রাহন লাগে নইলে কয়ে দিয়ে নিচে দা লাগিয়া জায়গা কয়ে দিয়ে আমার দুষ্টুর দিয়েন না কয়েন বেডির কথা শুনতাম যায় আমরা হালিম লাগিয়া গেছে আমার কষানো শেষ হয়ে গেছে কারণ বেশি করে পানি দিয়া দিছি কয়ে দিয়ে পানি না দিলে হালিমটা সিদ্ধ হইতো না ভালো বেশি করে জাল দিয়া ফাঁক উড়াইলে আমি কিন্তু ডাকনাটা উড়াইয়া বারবার ওই লাইরা সাইরা দিছি বারে বারে লাড়াছাড়া না দিলে হালিমটা কয়ে দিয়ে নিচে দা লাগিয়া যাইবো মাশাআল্লাহ দেখেন আমার হালিমটা কত সুন্দর হইয়া গেছে হালিম রানতে কয়ে দিয়ে অনেক সমটম লাগে লাগলো বালা একটু নাও কষ্ট কি হইছে কোনো মজার জিনিস খাইতে গেলেও একটু কষ্ট করন লাগে না আয়া পড়ছি হালিমটা বারণের লেগে মানে হালিমের মধ্যে শশা কুচি দিয়া যে পেঁয়াজটা বাইজা রাখছিলাম এই পেঁয়াজটা দিয়া দিয়াম উর্ফে দিয়া দিয়াম কতখানি লেবুর রস না দিলে আবার ভাল লাগতো না হালিমটা হাইতে টুকা না দিলে হালিম টালিম হাইতে মজা টজা লাগে না আমার কাছে কয়ে দেই গরম গরম হালিম দিয়ে ভাল লাগে বেশি হালিম কার কাছে কেমন লাগে।